যে আল্লাহ তাআলার নির্দেশ হলো আমাদেরকে মওত পর্যন্ত আমরা ইবাদত করব, এর ভেতরে ইবাদতে অবসর নাই। আল্লাহর রাসূল বলেন, যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো, ইবাদত করতে না পারো, দাঁড়ায় তেলে ফাসাল্লি কাইদান, তাহলে বসে বসে ইবাদত করো। যদি বসে ইবাদত করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে ফাসাল্লি ইমান, ইশারা দিয়ে দিয়ে ইবাদত করো। তারপরেও তোমার ইবাদত থেকে রুখসাত নাই, ইবাদত থেকে তোমার ছুটি নাই, অবসর নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কারণ ইবাদত যত হবে তোমার পুরস্কারটা বড় তত হবে। রহমানির রহিম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। وقال النبي صلى الله عليه وسلم من صام ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আদ-দাওয়া কওমি ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত মহতী সম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, বৃহত্তর ময়মনসিংহের মুরব্বী আলিমে দ্বীন, আকাবির আলিমে দ্বীন, বিশিষ্ট শেখুল হাদিস হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা মুফতি আহমদ আলী দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা এই প্রচন্ড গরমের ভেতরে দ্বীনি মজলিসে বসে থাকার, বসার, শামিল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। পূর্ণুর নসিহাত, দামি দামি কথা ওলামা হযরতগণ জোহর থেকেই বলেছেন। আমি জোহরের নামাজ এখানে আদায় করেছি, আপনাদের সাথে শামিল হয়েছি। হযরত শেখুল হাদিস সাহেব আসছেন, ওনার সাথে মোলাকাত হয়েছে। আপনাদের এলাকার সন্তান ওলামা হযরতগণ যারা আছে তাদের সাথে মোহাব্বত, বিশেষভাবে আরিফ, তাদের ঐকান্তিক কামনা মজলিসে হাজির হওয়া, আপনাদের সামনে হাজির হয়েছে। কিছু কথা বলবার ইরাদায়, বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সকলের মরতে হবে, মৃত্যুটা যেন ভালো হয়, এ কারণে মওত পর্যন্তই আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জিন্দেগিকে গ্রহণ করতে আদেশ করছেন।
একটা জিনিস থেকে কারোর অবসর নাই, সেটা হলো ইবাদত। ইবাদত থেকে কোনো অবসর নাই। চাকরির থেকে অবসর আছে, সাংসারিক দায়িত্ব থেকে অবসর আছে, কিন্তু ইবাদত থেকে অবসর নেই। মরণ পর্যন্ত একটা মানুষকে ইবাদত করার নির্দেশ। বয়সের কারণে ইবাদতের অবসর আসে না, এই কারণে বুড়ারা ইবাদত আরো বাড়ায়, কমায় না। অথচ বুড়া বয়সে দেহে শক্তি কম থাকে। বৃদ্ধদের গায়ে শক্তি বেশি না জওয়ানদের গায়ে শক্তি বেশি? এই কথা কান না, বুড়াদের গায়ে শক্তি বেশি না জওয়ানদের গায়ে শক্তি বেশি? কিন্তু ইবাদত বন্দিগি যেটা, এটা তো জওয়ানদের চাইতে বুড়ারা বেশি করে, ঠিক না? বেশি করে না? অথচ তার বার্ধক্য এসেছে, এই বৃদ্ধ জানে যে ইবাদত থেকে অবসর নাই, আর ইবাদত বন্দি করে যা কামাই লওয়া যায়, যতটুকুন বেশি অর্জন হবে অতটুকুন বড় পুরস্কার পাওয়া যাবে, এটা জানাস। এ কারণে হাঁটতে পারে না, মসজিদে যাইতে তার 25 মিনিট 30 মিনিট সময় লাগে, লাঠি ভর দিয়ে যায়। এই লাঠি ভর দিয়া হাইটা সে সবার আগে যায় মসজিদের পয়লা কাতারে ইমামের কাছাকাছি যায় বসে থাকে। কিসের জন্য? কিছু অর্জন করার আশায়, কিছু কামাই করার আশায়, ইবাদত করার আশায়, নেকি করার আশায়। এটার থেকে অবসর নাই। আমাদের তো ইবাদত গোনা যায় না, তাই না? ইবাদত করি না দেখে গোনা যায় না। যাদের গোনা যায় তারা কম করে, আর সাহাবীদের ইবাদত গোনা যেত না, এদের ইবাদত অনেক বেশি ছিল, এই কারণে গোনা যেত না। আমাদের গুনাহ গোনা যায় না, আর সাহাবীদের ইবাদত গোনা যেত না, নেকি গোনা যেত না। এই কারণেই উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রশ্ন ছিল, এই আপনারা যারা আছেন এখানে, কমাস কম একেবারে ছাত্র তলবে ইলম জওয়ান যুবকরাও যারা আসছো, তোমাদের ধন্যবাদ যে তোমরা আইছো, না আইলে কি করতাম আমরা? আয়া যেহেতু পড়ছো, আমার দিকে খেয়াল করো, কারণ আমার বয়ান বাদাসর লেখা, তার মানে কি আমার কাম আছে, বুঝেন না এই কথাটা? আমার আরো কাম আছে, এই কারণে আমি আসরের পরে, এই কারণে আমার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আমার কাছে আছে, আপনার কাছে না থাকতে পারে। যারা গল্প করেন সামনে বয়ে, তাদের কাছে না থাকতে পারে, আমার প্রতিটা সেকেন্ডের মূল্য আমার কাছে আছে। এই কারণে সামনে যারা বসে পড়েছেন, আল্লাহ যাদেরকে বসাইছে, তারা সবাই এই দিকে তাওয়াজ্জু, এই দিকে খেয়াল করেন। দোনো হাত উপরে তোলেন তো, না ছাড়া দেন তো, তো মোবাইল তো ছাড়লেন না, মাশাআল্লাহ, এটা শক্ত করে ধরছেন, তসবির চাইতে শক্ত। হাত নামান, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার নির্দেশ হলো আমাদেরকে মওত পর্যন্ত আমরা ইবাদত করব, এর ভেতরে ইবাদতে অবসর নাই। আল্লাহর রাসূল বলেন, যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো, ইবাদত করতে না পারো, দাঁড়ায় তেলে ফাসাল্লি কাইদান, তাহলে বসে বসে ইবাদত করো। যদি বসে ইবাদত করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে ফাসাল্লি ইমান, ইশারা দিয়ে দিয়ে ইবাদত করো। তারপরেও তোমার ইবাদত থেকে রুখসাত নাই, ইবাদত থেকে তোমার ছুটি নাই, অবসর নাই। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কারণ ইবাদত যত হবে
তোমার পুরস্কারটা বড় তত হবে। এ কারণে সাহাবীদের ভেতরে ইবাদত বেশি করার প্রবণতা ছিল। আমাদের ভেতরে ইবাদত শটে মারার প্রবণতা। 20 রাকাত না 8 রাকাত মাইরা দে, 3 রাকাত না 1 রাকাত বেতের মাইরা দে, শট করার প্রবণতা। আরে নফল ওয়াজিব এগুলো বাদ দে, শুধু ফরজ পড়ে চলে যারে, জুমার দিন মাত্র 2 রাকাত পড়া দৌড় দে রে। আমাদের হলো খালি কমানোর প্রবণতা। আর সাহাবীদের ছিল ইবাদত বেশি করার প্রবণতা, কারণ ওনারা জানেন ইবাদত বড়, ইবাদত বেশি তো পুরস্কার বড়, আল্লাহর নৈকট্য বেশি। আল্লাহু আকবার। নিকটে যাওয়া যাবে, পুরস্কার বড় পাওয়া যাবে। এই কারণেই এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমি খাসি হয়ে যাবার চাই। অর্থাৎ ওগো আল্লাহর নবী, আমি আমার পুরুষত্বকে নষ্ট করে ফেলতে চাই। কি জন্য পুরুষত্ব নষ্ট করে খাসি হইবা? তাহলে যৌবনের কোনো চাহিদা আমার রবে না, বিয়ে করার ধান্দা বান্দা আইব না, সংসার বন্ধন লাগবো না, একা একা নিরাসারা আল্লাহর গোলামি করতে পারবো। আল্লাহর রাসূল বললেন, না, বিয়েটাও তো একটা ইবাদত। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। বিয়ে শাদী এটা ইসলামে ইবাদতের হিস্সা। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়া আমি নবীর সুন্নত ইবাদত, এটার থেকে যে ইচ্ছা করে নিজেকে সরাইলো সে আমার উম্মত না। অর্থাৎ বিয়ে শাদী বাদ দিয়ে খালি সেজদা দিবা, রুকু করবা, নামাজ পড়বা না, শরীয়তি ইসলামে বহুমুখী ইবাদতের অবস্থান আছে, সেগুলো ইবাদত, হায়াতকে ইবাদত বানাও। কিন্তু সাহাবীর হৃদয়ে যেটা আসছে খাসি হওয়ার চাহিদা, এটা হলো ইবাদত, সেজদা রুকু বেশি দেওয়ার আশা। নবীজি সাহাবীকে বৈবাহিক জীবনও ইবাদত বানাইবার তরিকা শিক্ষা দিয়েছেন। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমি নিয়ত করছি সারা রাত জীবনে আর কোনোদিন যত রাত বাচ্চা থাকবো ঘুমাইতাম না, জেগে থাকবো, সারা রাত আল্লাহর গোলামি করব। নিজের জন্য হালাল ঘুমকে হারাম করতে চাইতাছে। এটা কি ফেসবুক চালাইবার লাগা, ইউটিউব দেখবার লাগা, নাকি ইবাদত করবার লাগা? জোরে বলেন, কি করবার লাগা? ইবাদত করবার লাগা। বলতেছে কি, ওগো আল্লাহর নবী, আমি কিন্তু রাতের বেলায় ঘুমাবো না। জেনারেটর আছে? একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিকির করা ইবাদত। বলা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন করেন জিকির, বলেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিয়ার জীবনে দেখেন নাই? এই ট্রাক কয়টা চেয়ার লয়ে আছে, আর এখন যেটা নামাইতেছে প্লাস্টিকের চেয়ার, এর 4টা পায়া আছে। আল্লাহ পাকের মেহেরবানি, ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ যে চেয়ারগুলা আমার বয়ানের টাইমে আইনা নামান শুরু করছে। আল্লাহ ওনাদেরকে সহি বুঝ দান করুক। দোনো হাত আবার উপরে তোলেন। আপনারা আমার দিকে
আমি যা বলতেছি আমার কথা শুনতে হইব, না শুনলে আমি বলবো না, জামুগা। সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন, এক হাত তোলেন, নামান, দুই হাত তোলেন, নামান। এই যেমন আমার দিকে ছিলেন এরকম আমার দিকে থাকেন। এবার প্রশ্ন করি, উত্তর দেন। সাহাবী যে রাতের ঘুম হারাম করতে চায়, এটা কি জন্য? ফেসবুক চালানোর জন্য, ইউটিউব চালানোর জন্য, সময় নষ্ট করার জন্য, কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহর রাসূল বললেন না, আমি নবী রাত্রি ঘুমাই, তুমিও রাত্রি ঘুমাইবা। কারণ রাত আল্লাহ তাআলা ঘুমানোর জন্য এটাকে নিরিবিলি করছেন, আলো দূর করছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকার ছেয়ে দিছেন যেন বান্দাটা ঘুমাইতে পারে, আরাম করতে পারে। আর এক সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আজ থেকে যতদিন বাঁচা থাকবো নিয়ত করছি সারা জনম খালি রোজা রাখবো, দিনের বেলার খাবার নিজের জন্য হারাম বানায়া দিলাম। আল্লাহর রাসূল বলেন, না, জুলুম করবা না, আমি নবী দিনে খাই, তাই মাঝে মাঝে তোমরা দিনে খাইবা, নফল রোজা করবা, কিন্তু সারা বছর না। সাহাবী যে দিনের খাবার নিজের জন্য হারাম করতে চাইতাছেন, বলুন তো টাকা বাঁচানোর জন্য নাকি ইবাদত করার জন্য? যে খাইতে গেলে পয়সা লাগবো, মুরগি জবাই করতে হইব, ডিম বোনা করতে হইব, মাছ কিনতে হইব, এই গড়ি বাড়ি রেডি করতে হইব, এত খরচ করেন যায় নাকি? বাদ দে, এই জন্য না, 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 রোজার ইবাদত করার জন্য, বেশি ইবাদতের ঝুড়িটা বড় বানানোর জন্য সারা বছর তিনি রোজা রাখতে চায়। নবীজি মানা করলেন, বলেন না, আমি দিনে খাই, দিনে খাইবা। কখনো কখনো মেহমানদেরকে নিয়ে খাইলেও নফল রোজার চাইতে বেশি সওয়াব হয়। এই কারণেই মেহমানের খাতিরে নফল রোজা ভাঙ্গা সুন্নত আমল আছে, ভাঙ্গা যায়। মেহমান যদি কয় আপনি রোজাদার, আপনার বাড়ি খাবো না, তো তখন সে বলবে ঠিক আছে, আপনার তাযীমান মান কানা ইউমিন বিল্লাহি ফালইউকরিম যায়ফাহু, মেহমানের সম্মান করে আমি আমার নফল রোজাটাকে কুরবানি দিলাম, খাবে। কিন্তু সাহাবী না খাইতে চায় কেন? ইবাদত বেশি করার জন্য। বলেন আমার সাথে, কি জন্য? ইবাদত বেশি করার জন্য। এই যে ওয়াজের আয়োজন, আপনার ঘরে আমি কিছু বলতে বসছি, অথবা হুজুর আমার মুরব্বী, আমার পুরা বয়স আর হুজুরের বুখারী কোরআনের বয়স সমান সমান। সুবহানাল্লাহ। মানে হুজুর যেদিন থেকে বুখারী পড়ায় ওই দিন আমার জন্ম, এই মানে ওই বছর আমার জন্ম হয়েছে, এতদিন যাবত বুখারী পড়ায়। আমি কিছু বলবো, হুজুর কিছু বলবেন, বাবুল আমারা কিছু বলতেছেন, কি জন্য? এজন্য যেন গুনাহ করা কমে, ইবাদত ধরে, ইবাদত বাড়ে। এটাই তো মাকসাদ, নাকি অন্য কোনো মাকসাদ আছে? এটাই মাকসাদ, যেন কলবের এই সাফাইটুকুন হয়। এই কারণেই নসিহাত, ফাযাক্কির, নসিহাত করুন। নসিহতে মানুষ গুনাহ ছাড়ে, নসিহতে মানুষ ইবাদত ধরে। আমাদেরকে নসিহত করা লাগে ইবাদত ধরানোর জন্য। এ কারণে সাপ্তাহিক গাস্তের আমল মসজিদে মসজিদে আছে। আপনাদের এলাকার মসজিদে সাপ্তাহিক গাস্তের আমল নাই? এটা জোরদার করুন, এটাতে ইমামের সাথে করবেন, ধরে ধরে আল্লাহর বান্দাদেরকে মসজিদে আনবেন। দাওয়াত ও তাবলীগের কাজ আছে না মসজিদে মসজিদে? আছে না? কেন? মানুষের ইবাদত শিখানোর জন্য, মানুষের ইবাদত বাড়ানোর জন্য। খানকাহ, পীরদের খানকা আছে না নাই? আছে। কি জন্য? খানকায় নাচানোর জন্য, হ্যাঁ, গান বাদ্য শোনানোর জন্য, পেট ভরে খিচুড়ি খাওয়ানোর জন্য, গরু আর ছাগলের মোহর দেওয়ার জন্য খানকা।
খানকা মানুষকে ইবাদত শেখানোর জন্য, মানুষকে ইবাদত করানোর জন্য, যেন মানুষের ভেতরে ইবাদতের স্পৃহা বেড়ে যায়। আমাদের এত কিছু করানো লাগে মানুষের ইবাদত করাইবার লাগিয়া। আর আশ্চর্য একটা যুগ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ, খায়রুল কুরুন। ওই সময় তাবলীগ করন লাগতো, গাছ করন লাগতো ইবাদত ছুটাইবার লাগিয়া, মানে ইবাদত কম করাইবার লাগিয়া। আইনা ওয়াজ করন লাগতো, এই এই মরে যাবি তো, এই এই কমায়া কর, এটা বলন লাগতো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, নিজের ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাইছেন। ছেলে বিয়ে করায়া পুত্রবধূর কাছে, শ্বশুর পুত্রবধূর সাথে বিয়ের কিছুদিন পরে গল্প করতেছে। পুত্রবধূকে বলতেছে, মা আমার ছেলেটারে কিরম পাইলা, ছেলেটা আমার কেমন? বাপে তার পুত্রবধূর মুখ থেকে নিজের ছেলের কিছু গুণগান শুনবার চায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমার স্ত্রী এবার শ্বশুরের কাছে স্বামীর প্রশংসা শুরু করছে, কিন্তু প্রশংসার ঢংটা হলো মাদাহবাস বাসুরাতে জাম। প্রশংসা তো করতেছে, আসলে প্রশংসা আস্ত বদনাম ছেড়ে দিছে। প্রশংসা করতেছি, বিয়ের পর থেকেই দেখি এশার নামাজ পড়া আপনার ছেলে আল্লাহর আশেক, নবীর আশেক, ইয়া আবেদে খাস এশার নামাজ পড়া জয় নামাজে দাঁড়ায় যায়, ফজরের আজান পর্যন্ত জয় নামাজে দাঁড়ায় থাকে আর আল্লাহর গোলামি করে, তার চোখের পানিতে জয় নামাজ ভিজে। বড় নেককার সন্তান আপনার সন্তান, বড় নেক একটা স্বামী আমি পেয়েছি, যিনি এমন কোনো দিন নাই যে দিন নফল রোজা তিনি রাখে না, প্রতিদিন রোজার আমল করে। সুন্দর করে কটা প্রশংসা করা শ্বশুরের কাছ থেকে পুত্রবধূ উঠা চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বাবা আমর ইবনুল আস বুঝে ফেলেছে, পুত্রবধূ তো আমার সন্তানের প্রশংসা করে নাই, আসলে একটা বিচার দিয়ে গেছে। অর্থাৎ আপনার বাড়ি বউ হয়ে আসার পরে খালি জয় নামাজের রুকু সেজদা দেখছি, এখনো পর্যন্ত স্বামীর সৌহার্দ্যপূর্ণ আচরণ আর ভালোবাসার আচরণের হক আমি পাই নাই। সুন্দর করে ইবাদতের গুণগান এমন স্টাইলে করছি, ছেলে যে বিবির হক আদায় করে না এই নালিশ শ্বশুরের কাছে দিয়ে দিছে। হযরত আমর ইবনুল আস উনি নালিশটা পায় নিজের ছেলের কিভাবে বলবেন, এই বললাকে থাকছ না কেন, এটা কি কইতে আরে? উনি গেছে আল্লাহর রাসূলের কাছে, নবীজির কাছে যায় বলে, ও আল্লাহর নবী, সাহাবী তো আপনার একটা আমার ছেলে, এ তো মর্মান্তিক আল কায়দা বেকায়দা পজিশন, এ তো নিজের গটটারও ঠিকাইব না, কয়দিন পরে তোর বউ আয়া যাইব। কেন কি হইছে? ইকো কমান কেন কি হইছে? সে এসব নামাজ পড়ে যায় নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকে, বউ খালি হের দিকে চায় থাকে, ডেইলি নফল রোজা রাখে প্রতিদিন। আল্লাহর নবীর আদত, আল্লাহর নবী যদি খবর পাইতেন যে দুই সাহাবীর কোনো সমস্যা হয়েছে, কোন সাহাবীর কোনো সমস্যা হয়েছে, এটা খবর পাইলে আল্লাহর রাসূল আর ঘরে থাকতে পারতেন না। বুখারী শরীফে আছে, একবার খবর আসলো আল্লাহর নবীর কাছে যে মসজিদে কুবায় ঝগড়া হচ্ছে, দুই দল হইছে, দুই দল, মসজিদের ভিতরে দুই দল। আল্লাহর নবী সাথে সাথে হযরত বেলালকে ডাকলেন, বেলাল সময় মতো আজান দিও, সময় মতো আজান দিও, আর
মুসল্লি যারা মসজিদে আসে তাদের ভেতরে ইমামতি করার ইস্তেদাদ যার আছে তাকে দি। এই লাইট জ্বালাই কি রে? এগুলো জ্বালাই কি? সময় মতো আজান দিবা, মুসল্লিদের ভেতরে ইমামতি যে করতে পারে তারে দিয়ে নামাজ পড়ায় ফেলবা আমি আসার আগ পর্যন্ত। কারণ আমার সাহাবীদের ভিতরে গ্যাঞ্জাম লাগছে, আমি আগে গ্যাঞ্জাম মিটাইতে যাইতেছি। যতক্ষণ পর্যন্ত দুই দলের ভেতরে সমস্যার সমাধান আমি না করবো আমি কিন্তু আসবো না। এখন আসতে যে কয় বেলা লাগে আমারে খুঁজবা না, টাইম মতো আজান দিবা, আর মুসল্লিদের ভেতরে যে ইমামতি করতে পারে তারে দিয়া আমার নির্দেশ নামাজ পড়াইতে থাকবা। তার মানে সাহাবীদের ঝগড়া বিবাদ মিটানোর জন্য আল্লাহর নবী মসজিদে নববীর ইমামতের দায়িত্ব ছেড়ে দিয়ে নামাজ পড়ানো বাদ দিয়া আল্লাহর নবী কুবা এলাকায় চলে গেছেন। ততক্ষণ পর্যন্ত কুবা এলাকা থেকে আল্লাহর রাসূল বের হন নাই যতক্ষণ পর্যন্ত সাহাবীদের ঝগড়া মিটানো গেছে। আর আমরা যদি খবর পাই ওই এলাকায় তো কাজ লাগছে রে, মাতবার সাহেব যান একটু মিটাই দিয়ে আসেন, কয়েকটা মায়ের মোর খাক না, খেলাটা জমক পরে জমনি, পিটি পাটনি শুরু হোক পরে যায় মিটামনি। এই হলো এই যুগ আর সেই যুগের ব্যবধান। আল্লাহর রাসূলের কাছে যখন হযরত আমর ইবনুল আস নালিশ করেছেন, ও আল্লাহর নবী, ছেলে কিন্তু বিবির হক আদায় করে না, বোঝে বাবা। কিন্তু আল্লাহর রাসূল তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বাড়ি চলে গেছেন। দরজায় যায় ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ ঘরে আসতনি। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বেরিয়ে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে তারে পাশে বসাইছে। পাশে বসায়া আল্লাহর নবী বলে, এরে আব্দুল্লাহ, কোরআন মজিদ তেলাওয়াত করস তো রাত্রে বেলায়? কোরআন শরীফ পড়সনি? কি বলেন আল্লাহর নবী, নামাজে দাঁড়ায় পড়ি। কতটুকুন পড়স তুই? আল্লাহর নবী প্রায় ডেলি এক খতম পড়ার চেষ্টা করি, এক রাত্রে এক খতম ডেলি পড়ার চেষ্টা করি, কিন্তু কুলায় উঠতাম পারি না। সাহাবীদের ভেতরে কেউ কেউ আছে 2 রাকাত নামাজের ভেতরে এক খতম কোরআনও পড়েছে, যেমন হযরত উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ বলার লাগা রেডিও বহেন, আরে কারোর তো হারা জন্মে এক খতম নাই, কিন্তু হযরত উসমান 2 রাকাত, এক রাকাত নামাজেও আল্লাহর কালাম পুরাটা খতম করেছেন।